চাল কুমড়ার সবজি আগে কখনো খাইনি এবং রান্নাও করিনি, আজ প্রথম আমি খেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি রান্না করব চাল কুমড়া আর আলু সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল। প্রথমে আমি চাল কুমড়াটা কেটে নিলাম, এরপর দুইটা আলু ছোট করে কেটে নিলাম, এরপরে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিলাম, তারপরে কেটে নিলাম। আর চুলায় আমি বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা গরম হলো, তেল, এর মধ্যে অবশ্য মাছ ভাজির তেল ছিল, সেটার মধ্যে আমি পেঁয়াজ মরিচটা ছেড়ে দিলাম। এখন পেঁয়াজ মরিচটা ভালোভাবে আমি ভেজে নিব। তো এই তো ভালোভাবে ভেজে নিচ্ছি সুন্দর করে। একটু বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। তো এই তো বাদামি কালার হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব জিরা বাটা আর একটু আদা রসুন বাটা। এটা দিয়ে ভালোভাবে এখন নেড়ে নিব। এর মধ্যে এখন দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। সবগুলো দিয়ে মশলা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে নিব। এই তো ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে আমি একটু পানি মিশিয়ে নিলাম। তো এই তো পানি মেশানো শেষ, এখন ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে নিলাম কিছুক্ষণ পরেই। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য একটু নেড়ে দিলাম। আবার এখন আমার মাছগুলো দিয়ে দিব, যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। মাছগুলো ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন মাছগুলো ভালোভাবে কষানোর জন্য ওয়েট করতে হবে। এই তো মাছগুলো এখন ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আরেকটু পানি দিয়ে দিলাম, পানি শুকিয়ে গিয়েছিল। তো এই তো পানিটা দিয়ে আমি মাছগুলো এখন উল্টাই দিচ্ছি। পানিটা দিয়ে ভালোভাবে মাছগুলো কষিয়ে নিব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম। তো মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা চাল কুমড়া আর আলু। এটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিব। নেড়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি আলু, চাল কুমড়া আর চিংড়ি মাছ। ঢেকে দিলাম ভালোভাবে। এখন ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে নিচ্ছি। নেড়ে এর মধ্যে একটু পানি দিয়ে কষানোর জন্য আবার ঢেকে দিব। তো পানিটা দিয়ে দিলাম, এখন ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিলাম। তরকারিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। সবজিগুলোর মধ্যে এখন পানি দিয়ে দিব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, হালকা একটু পানি দিয়ে দেব। এই তো আমি পানি দিয়ে ভালোভাবে কড়াইয়ের চারপাশ নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন ঝোলের পানিটা গরম হওয়ার জন্য ওয়েট করতে হবে। এই তো পানিটা গরম হয়ে গেছে, উতরাই গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে এখন আমি তরকারিটা নামিয়ে নিব। তো এই তো নামানোর আগে জিরার গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে দিলাম। এই তো হয়ে গেছে।